দাঁড়িয়েছি। প্রথম কথা হচ্ছে, দেশে একটা জনগণ নিরাপত্তার একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের জন্য আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে এই ধর্ষকদের বিচারের জন্য। আমরা চাই ধর্ষকদের কঠোর বিচার হোক এবং তাদের ফাঁসি হোক। এই যে ঘটনাগুলো ঘটে তারপরে যখন ভাইরাল হয় তখন আর কি আন্দোলনটা শুরু হয়। এমনিতে বিভিন্ন জায়গায় যে ঘটনা আমরা দেখেছিলাম, বিশেষ করে আসিয়া, সেই ঘটনাটা কিন্তু এখনো হয়নি। আপনারা কি মনে করছেন এটা হবে কিনা? আমরা এটাই চাই যে এটা হোক। গতকালকে আমরা হচ্ছে আসিয়ার জন্য দাঁড়িয়েছি, আজকে আমরা রামেশের জন্য দাঁড়াচ্ছি। আগামীতে আর কত কার জন্য দাঁড়াবো? সরকারকে আমাদের আদৌ বিচার দিবে? এটা আমরা কঠোর বিচার চাই ধর্ষকদের, এবং তারা যাতে কখনো এর পরবর্তীতে ধর্ষণ করার সুযোগ না পায় এবং এর জন্য ভয় পায়, সেরকম একটা শাস্তি দেওয়া উচিত। এই কারণটা কি দর্শন ইদানিং যে বাড়ছে, এটা আপনারা কি মনে করেন কেন বাড়ছে? মানুষ, এটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়, মূলত নৈতিকতার অবক্ষয় আজকে আমাদের ধর্ষণের এই পর্যায়ে চলে এসেছে। আমার মনে হয় এই নৈতিকতা অবক্ষয়ের মধ্যে আমাদের প্রথমত মাদক আসক্তিটা বন্ধ করা দরকার। এমনিতে আপনারা কি বিচার চান? আমি চাচ্ছি তাদের ফাঁসি হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। অনেকেই আমরা দেখি যে পোশাকের দোহাই দেওয়া চলে, যে পোশাকের কারণে দর্শন হচ্ছে। আসলে এই যে কথাগুলো আসলে এই পোশাকের দোহাই তারা দিচ্ছে। এখন বলেন 7 বছর বাচ্চাটা কি পোশাকের কোন দোষ আছে? শুধু মেয়ে না, এমনকি ছোট ছেলে বাচ্চাদের তো বলাৎকার করা হচ্ছে। এই ক্ষেত্রে তো পোশাকের আসলে কোনো, আমি দেখি না যে কোনো কারণ যে পোশাকের কারণে ধর্ষণ হচ্ছে। এটার মধ্যে মানুষের নৈতিকতা এবং নৈতিকতা অবক্ষয়ের কারণে আজ ধর্ষণের এই অবস্থা। আমার চাই তার মৃত্যুদণ্ড হোক।